হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জামি স্টাডি সেন্টার। ফুড এসআই 2023-এর যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই ফর্ম ফিল আপে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে লাগবে, তারপরে তোমরা ফুড এসআইয়ের জন্য অ্যাপ্লাই করবে অ্যান্ড দেন পেমেন্ট। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো যে তোমরা রেজিস্ট্রেশনটি কী করে করবে। পুরো সেকশনটাকে রেজিস্ট্রেশন, অ্যাপ্লাই, পেমেন্ট, ফটো, সিগনেচার আপলোড, এই পুরো ফর্ম ফিল আপটাকে আমি 4টে ভিডিওতে তোমাদের কাছে নিয়ে আসবো। সবথেকে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশনের ভিডিও তোমাদের দেবো, যে তোমরা কীভাবে রেজিস্ট্রেশনটা করবে। তারপরে ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা কীভাবে নিজের ফটো আর সিগনেচার সাইজ করবে, যাতে তোমাদের আপলোড করতে কোনো অসুবিধা না হয়। তার পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে ফুড এসআইয়ের জন্য, এবং তারপর ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে পেমেন্ট প্রসেসটা তোমরা কীভাবে কমপ্লিট করবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো সবথেকে প্রথমে তোমাদেরকে এই WPSC গুগলে গিয়ে তোমরা সার্চ করবে। প্রথমে যে লিঙ্কটা আছে তোমাদের wpsc.gov.in, বা তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে যাবে। তো ওয়েবসাইটটি খুলে গিয়েছে, খুলে যাওয়ার পরে এখানে দেখো তোমরা দেখতে পারবে অ্যাপ্লাই অনলাইন। দেখো তোমাদের লেফট সাইডে তোমাদের দেখাবে অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে? এখানে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইন করার পরে দেখো গাইডলাইন্স অ্যান্ড ইনস্ট্রাকশনস, অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন, তারপরে অ্যাপ্লাই নাও। তো অ্যাপ্লাই নাওতে গিয়ে ক্লিক করবে। এবার অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে দেখো এখানে অ্যাপ্লিকেশন ডেট, স্টার্ট এন্ড, পেমেন্ট লাস্ট ডেট, নোটিফিকেশন, ডেট অফ এক্সামিনেশন, অ্যাক্টিভিটি এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? পোস্ট নেম, এইসব জিনিস দেওয়া রয়েছে। তো আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। পোস্ট নেমে কি রয়েছে? কম্পারেটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর in the subordinate food and supplies service grade 3 under food and supplies department government of West Bengal 2022। ঠিক আছে, এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করব যেহেতু আমরা রেজিস্ট্রেশন করব আজকে। তো রেজিস্ট্রেশনের জন্য অল ইউজার ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, তো রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখো এখানে একটি নতুন ফর্ম বেরিয়ে এসেছে। This is not an application for any recruitment examination. After completing this advertisement wise registration, you have to apply separately for each and every recruitment as per your qualification using application ID। তো এটা জাস্ট তোমার, এটা কোনো অ্যাপ্লিকেশন নয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন। তাই জন্য বলেছে যে এটা কোনো অ্যাপ্লিকেশন নয়, এটা রেজিস্ট্রেশন হবে। তারপরে তোমার যেগুলো রিক্রুটমেন্ট বের হবে সেই হিসাবে তোমরা এই যে রেজিস্ট্রেশন করার পরে যেটা অ্যাপ্লিকেশন আইডি পাবে সেটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো আমরা রেজিস্ট্রেশন করছি কিসের জন্য? কম্পারেটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ফুড এসআই, ঠিক আছে? ফুড এসআই জন্য আমরা রেজিস্ট্রেশন করছি। আর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। তো এখানে তোমরা নিজে নিজে মোবাইল নাম্বারটি দিয়ে দিবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে তার পরবর্তীতে এখানে দেখো ক্যাপচা রয়েছে। তো ক্যাপচাটা আমরা ঠিকঠাকভাবে ফিল করবো। ফিল করার পরে দেখো সেভ এন্ড প্রসিড, দেখো এখানে সেভ করে নেওয়ার পর দেখো এখানে গ্রিন কালারের টিক চলে এসেছে। ইউ হ্যাভ বিন অ্যালটেড দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার within 48 hours. You must finish all the required details to complete registration, failing which your details will be removed from registration and you have to register again by furnishing all details। মানে এই মোবাইল নাম্বারটি দেওয়ার 48 ঘন্টার মধ্যে তোমাকে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে লাগবে, নাহলে আবার নতুনভাবে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? তো চলো এবার এখানে লগ ইন ডিটেলসে পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড দিয়ে দিই। তো পাসওয়ার্ড কি দিতে লাগবে তোমাদেরকে? মিনিমাম 8টা থেকে 15টা ক্যারেক্টার্স থাকবে, যার মধ্যে একটা আপার কেস, একটা লোয়ার কেস, মানে একটা ক্যাপিটাল লেটারের, একটা স্মল লেটার, ঠিক আছে? তারপরে একটা নাম্বার আর একটা স্পেশাল ক্যারেক্টার। এই 8টা থেকে 15টার মধ্যে এই 4টা জিনিস কম্পালসারি, এই 4টা জিনিস তোমাকে দিতেই লাগবে। চলো তো পাসওয়ার্ড সেট করে দেওয়া যাক। তো এখানে দেখো পাসওয়ার্ড রয়েছে, তারপরে কনফার্ম পাসওয়ার্ড। তো যে পাসওয়ার্ডটি দেবে সেটাই আরেকবার তোমাকে টাইপ করতে লাগবে। তারপরে ইমেল আইডি যেমন রয়েছে, ইমেল আইডি তোমরা নিজের পার্সোনাল ইমেল আইডি দিবে। তারপর তোমাদের আরেকবার ইমেল আইডি দিতে লাগবে। ডিটেলসগুলো তোমরা খুব ভালোভাবে ফিল করবে যাতে কোনো রকম কোনো ভুল ত্রুটি না থাকে। তো ইমেল আইডি দেওয়ার পরে এবার পরবর্তী স্টেপে দেখো কি রয়েছে, পার্সোনাল ডিটেলস, ঠিক আছে? পার্সোনাল ডিটেলসে তোমরা তোমাদের কি কি চেয়েছে এখানে? নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমার নাম, ঠিক আছে? ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, কনফার্ম মোবাইল নাম্বার, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ। তো আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ করতে থাকি। এবার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। আচ্ছা, মোবাইল নাম্বার দেওয়ার পর দেখো ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি, এখানে তোমরা ক্লিক করবে।
ঠিক আছে, এখানে ক্লিক করার পরে দেখো সেন্ডে ক্লিক করবে। তো তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। দেখো এখানে ওটিপি লেখার অপশন চলে এসেছে। তো তোমরা তোমাদের মোবাইল থেকে ওটিপিটি দিয়ে দেবে। তাই ওটিপিটি টাইপ করার পরে ওকেতে ক্লিক করবে। দেখো ওকেতে ক্লিক করার পরে দেখো এখানে গ্রিন টিক চলে এসেছে। এবার তোমাদের ফাদার্স নেম, মাদার্স নেম, যা যা ডিটেলস চেয়েছে এক এক করে সব করবো। তারপরে রয়েছে ডেট অফ বার্থ। তাদের ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে এখানে আবার ইয়েস করতে হবে, তোমাদের ইয়েসে ক্লিক করবে। আর অ্যাপ্লিকেশন বার্থ, অ্যাপ্লিক্যান্টস বার্থ প্লেস জিজ্ঞেস করেছে তোমাদের, এখানে এখানে তোমরা নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তারপরে এখানে রয়েছে জেন্ডার। জেন্ডারে তোমরা যে জেন্ডার রয়েছে এখানে কনফার্ম করার জন্য ইয়েস করতে লাগবে। তারপর তোমাদের রিলিজিয়ন দিয়ে দেবে তোমরা, আর ন্যাশনালিটি দেবে। ঠিক আছে, ইন্ডিয়ান বাই বার্থ। আচ্ছা, তারপরে দেখো ক্যাটাগরি চেয়েছে। ক্যাটাগরি তোমাদের যা ক্যাটাগরি রয়েছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, যেটা তোমাদের রয়েছে ওই হিসাবে ক্যাটাগরি ওয়াইজ তোমরা দিয়ে দেবে। তারপরে সেভ এন্ড প্রসিডে ক্লিক করবে। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী স্টেপে তোমাদের রয়েছে অ্যাড্রেস ডিটেলস। তো অ্যাড্রেস ডিটেলস তোমরা নিজেদের যা অ্যাড্রেস রয়েছে সেটা তোমরা ফিল করবে এখানে। আচ্ছা, তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে তোমরা এখানে সিম্পলি ক্লিক করে দেবে। যেহেতু আমার সেম আছে আমি ক্লিক করে দিয়েছি। আর যদি আলাদা থাকে তাহলে তোমার আলাদাভাবে আবার সেটা ফিল করবে এখানে। আচ্ছা চলো, এবার তাহলে সেভ এন্ড প্রসিড এবার ক্লিক করে দেবো। তারপরে দেখো অপশন এসেছে ফটো আপলোড। ঠিক আছে, আর সাইন আপলোডের। তো এখানে দেখো ইনস্ট্রাকশনে কি দেওয়া রয়েছে। এখানে ফটো সাইজ যেটা রয়েছে সেটা 3.5 into 4.5 সেন্টিমিটার হবে, কালার পিকচার থাকতে লাগবে। আর তোমাদের যেটা সাইজ রয়েছে দেখো, ফটো যেটা থাকবে তোমাদের জেপিজি ফরম্যাটে থাকতে লাগবে। এবং তোমার যেটা সাইজ হচ্ছে সেটা হচ্ছে তোমার 20 KB থেকে 100 KBর মধ্যে সেই ফরম্যাটে থাকতে লাগবে। এটা হচ্ছে ফটোর জন্য। এবার সিগনেচারের জন্য দেখি কি রয়েছে। সিগনেচারের জন্য তোমার 6 থেকে 3 সেন্টিমিটার তোমার সাইজ লাগবে, এবং তোমাদের যে সিগনেচারে থাকে সেটাও জেপিজি ফরম্যাটে, এবং 10 থেকে 50 KBর মধ্যে তোমার সাইজটা থাকতে লাগবে। তো চলো ফটো আর সিগনেচার আপলোড করে দিই। এবং ফটোর যে সাইজ কীভাবে করবে সে বিষয়ে আমি তোমাদের জন্য আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, যে তোমরা এই সাইজে কীভাবে তোমরা ফটো, তোমাদের অনেকে যারা ফটো সাইজ করতে পারো না বা ফটো আপলোড করতে প্রবলেম হচ্ছে, তো সেই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। সেটা অবশ্যই দেখে নিই, যাতে যাতে ফটোতে প্রবলেম হবে ফটো আপলোডে বা ফটো সাইজ করতে। তো তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। চলো ফটো আপলোড করা যাক। তো চুজ ফাইলে ক্লিক করবে। এখানে তোমার যে ফোল্ডারে তোমার ফটো রয়েছে সেই ফোল্ডার থেকে গিয়ে তোমার ফটোটি সিলেক্ট করে আপলোড করে দেবে। দেখো ফটোটি আপলোড হয়ে গিয়েছে। এবার সিগনেচার আপলোড করব আমরা। আপলোড করার পরে এবার সেভ এন্ড প্রসিডে ক্লিক করব। তো দেখো এখানে তোমাদের কাছে পুরো ডিটেলস যা যা তোমরা ফিল করেছো এখানে তোমাদের দেখাবে। তো এখানে তোমাদের ডিক্লারেশন রয়েছে। তো এখানে তোমরা ক্লিক করবে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ ডিক্লারেশন। এটাতে ক্লিক করার পরে তোমরা একবার তবুও চেক করে নেবে ভালোভাবে, যাতে তোমাদের কোনো ভুল না থাকে। ভুল থাকলে আবার তোমরা কারেকশন করে নেবে সেটাকে। তাহলে তোমরা সেভ এন্ড প্রসিডে ক্লিক করবে। I have checked that information given in registration page as and found to be true and correct. ঠিক আছে, তাই এটা তোমরা এসে ক্লিক করে দেবে। এবার নতুন পেজ তোমাদের কাছে চলে এসেছে। দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, এনরোলমেন্ট আইডি তোমরা উপরে দেখতে পারবে প্রথমে। তো এটা তোমরা সেভ করে রাখবে, বা এটা তোমরা প্রিন্ট করে নেবে। আর এটা তোমাদের কাছে মেসেজও চলে আসবে। ঠিক আছে, তোমাদের কাছে মোবাইলেও চলে আসবে। তো চলো এবার আমরা এরপরে লগ ইন টু কন্টিনিউতে ক্লিক করো। লগ ইন টু কন্টিনিউ ক্লিক করলে দেখো এখানে সাইন ইন অপশন চাইছে, যেখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা দেবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা এখানে তোমাদের দেবে। আর তোমরা যেটা পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে দেবে। আমাদের অলরেডি রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রসেস। ঠিক আছে, যে আমরা কীভাবে অ্যাপ্লাই করব। তো এই ব্যাপারে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছো। ঠিক আছে, এখান থেকে আমরা লগ আউট করে দেবো। এবার আশা করি রেজিস্ট্রেশন প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো, কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে। এবং তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে সাহায্য করব। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমার কীভাবে ফটো আর সিগনেচার সাইজ করবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে নিজের ফ্রেন্ডের সাথে শেয়ার করো, এবং ভিডিওটি অবশ্যই লাইক করো।